রাজপ্রাসাদের সামনে একটি বিশাল লোহার খাঁচায় দীর্ঘদিন ধরে বন্দী ছিল এক ভয়ঙ্কর বাঘ। কেউ তার কাছে যাওয়ার সাহস করত না। দিনের পর দিন খাঁচার ভেতরে বন্দী থাকায় তার অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করত। বাঘটি সবার দিকে অসহায় চোখে তাকিয়ে কাকুতি মিনতি করে বলতো, ও ভাই, দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও, আমি আর এই বন্দি জীবন সহ্য করতে পারছি না। কিন্তু কেউই তার কথায় কান দিত না। সবাই দ্রুত সেখান থেকে চলে যেত আর খাঁচার দরজা বন্ধই থেকে যেত। ওই যে একজন মানুষ আসতেছে, ওকেই বলি দেখি। ও ভাই, একটু শুনবেন, দয়া করে খাঁচার দরজাটা খুলে দিন, আমি আপনার এই উপকার কোনো দিনও ভুলব না। তোমার কথা আমি বিশ্বাস করব কি করে? খাঁচার দরজা খুলে দিলে তুই বাইরে এসে আমার ঘাটটাই মতকে দিবি। না ভাই, আমি এমন অকৃতজ্ঞ না, আপনার কোনো ক্ষতি করব না, শুধু এই বন্দি জীবন থেকে আমাকে মুক্তি দিন। না বাবা, আমি ওইসব কাজে নেই। নিজের বিপদ নিজে ডেকে আনতে চাই না। তুমি যেমন আছো তেমনই থাকো। এই বলে লোকটি এতটুকু না থেমে দ্রুত নিজের পথে চলে গেল, আর বাঘটা আবারও হতাশ হয়ে খাঁচার ভেতর বসে রইল। খাঁচার ভেতরে বন্দি বাঘটি গভীর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হায়, কত দিন ধরে এই লোহার খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি। না পেট ভরে খাবার জোটে, না মুক্তভাবে চলাফেরা করতে পারি। এই বন্দি জীবন আর সহ্য হচ্ছে না। ঠিক তখনই বাঘটির চোখে পড়ল একজন ব্রাহ্মণ সেই পথ দিয়ে হেঁটে আসছেন। বাঘটির চোখে আশার আলো জ্বলে উঠল। এই লোককে তো খুব শান্ত, ভদ্র এবং দয়ালু মনে হচ্ছে। হয়তো এই লোকটি আমার দুঃখ বুঝবেন, একবার অনুরোধ করে দেখি। বাঘটি উৎসুক কণ্ঠে ডাক দিল, ওহে সাধু বাবা, নমস্কার। অনুগ্রহ করে একবার এদিকে তাকাবেন, আপনার সঙ্গে আমার একটি জরুরি কথা আছে। বাঘের ডাক শুনে ব্রাহ্মণ থেমে গেলেন। চারদিকে একবার তাকিয়ে তিনি অবশেষে লোহার খাঁচার ভেতরে বন্দি বাঘটিকে দেখতে পেলেন। মুহূর্তের জন্য তিনি বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এ তো একটি বাঘ। তুমি এই লোহার খাঁচার ভেতরে কিভাবে বন্দী হলে? ভাগ্যই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ব্রাহ্মণ মশাই। শিকারীরা আমাকে ধুলে এই খাঁচায় বন্দী করে রেখেছে। ব্রাহ্মণ মশাই, আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে এই খাঁচা থেকে মুক্ত করে দিন। আপনার এই উপকার আমি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখব। না বাঘ, তোমাকে মুক্ত করে দিলে যদি তুমি আমাকে আক্রমণ করো, নিজের প্রাণ রক্ষা করাও তো আমার কর্তব্য। বা ব্রাহ্মণ মশাই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি আমার জীবন রক্ষা করবেন আর আমি আপনাকে আঘাত করব, এমন অকৃতজ্ঞ আমি নই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার গায়ে একটি আঁচড়ও লাগতে দেব না। আচ্ছা, তোমার কথা বিশ্বাস করলাম, তবে মনে রেখো, নিজের দেওয়া কথা যেন কখনো ভঙ্গ না করো। না ব্রাহ্মণ মশাই, আমি কখনোই আমার কথা ভাঙব না। ব্রাহ্মণ ধীরে ধীরে খাঁচার তালা খুলে দিলেন। লোহার দরজা খুলতেই বাঘটি আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। তারপর সারা শরীর ঝালা দিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। আহ, কত দিন পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। যাও, এবার বনের পথে ফিরে যাও, শান্তিতে নিজের জীবন কাটাও। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাঘটির মুখের অভিব্যক্তি বদলে গেল। তার চোখে হঠাৎ জ্বলে উঠল তীব্র ক্ষুধার আগুন। একটু দাঁড়ান ব্রাহ্মণ মহাশয়, এত সহজে আপনাকে যেতে দিতে পারি না। ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, কেন? আর কি চাও? অনেক দিন ধরে আমি না খেয়ে আছি, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সেই ক্ষুধা মেটানোর জন্য এখন আমাকে একটি শিকার চাই। ব্রাহ্মণের বুক ধক করে উঠল। তুমি কি বলতে চাইছো? বাঘ এক পা এগিয়ে এসে গর্জে উঠল। আমি আপনাকেই খেতে চাই। ব্রাহ্মণ বিস্ময়ে পিছিয়ে গেলেন। এ কেমন কথা?
আমি তো তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালাম, আর তার প্রতিদান হিসেবে তুমি আমাকে খেতে চাও? বাঘ নির্বিকার কণ্ঠে বলল, ক্ষুধা লাগলে উপকার, প্রতিশ্রুতি এসবের কোনো মূল্য আমার কাছে নেই। বেঁচে থাকতে হলে আমাকে খেতেই হবে। ব্রাহ্মণ কষ্টভরা কণ্ঠে বললেন। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার কোনো ক্ষতি করবে না। বাঘ হেসে উঠল। মানুষের কাছেই তো এই শিক্ষা পেয়েছি, তারা মুখে এক কথা বলে আর কাজে অন্য কথা বলে। তোমার ওপর বিশ্বাস করাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। ভুল সঠিক পরে দেখা যাবে, এখন আমার ক্ষুধা মেটানোই সবচেয়ে জরুরি। ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে আমার শেষ একটি অনুরোধ রাখো। কি অনুরোধ? আমরা পথে কয়েকজন নিরপেক্ষ সাক্ষীর কাছে বিচার চাই। যদি তারা সবাই বলে যে আমাকে খাওয়া ন্যায্য, তাহলে আমি আর কোনো আপত্তি করব না। বেশ, তোমাকে শেষ একটি সুযোগ দিলাম, তবে মনে রেখো, কেউ যদি আমার বিরুদ্ধে কথা না বলে তাহলে তোমাকে আমি খাব। দুজন একসঙ্গে বিচার খুঁজতে রওনা দিল। বাঘ আর ব্রাহ্মণ ধীরে ধীরে বনের পথ ধরে এগিয়ে চলল। বাঘ অপেক্ষা করছে কখন তার শিকারকে পাবে, আর ব্রাহ্মণ ভাবছেন হয়তো কোথাও না কোথাও ন্যায় বিচার মিলবেই। হঠাৎ ব্রাহ্মণের চোখে পড়ল একটি টিয়া পাখি গাছের ডালে বসে আছে। ওহে টিয়া ভাই, একটু শুনবে? আমাদের একটি বিচার করে দাও। বাঘ আর মানুষ একসঙ্গে? এ তো বড়ই আশ্চর্যের ব্যাপার। কি হয়েছে বলুন? ব্রাহ্মণ পুরো ঘটনাটি খুলে বললেন। সব কথা শুনে টিয়া পাখি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ব্রাহ্মণ মহাশয়, আপনার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু আমি বাঘের পক্ষেই রায় দেব। কি বলছো? কেন? আমরা মানুষের ঘর আনন্দে ভরিয়ে রাখি, মিষ্টি কথা বলি, তবুও মানুষ আমাদের খাঁচায় বন্দি করে রাখে, আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। তাই মানুষের প্রতি আমার আর বিশ্বাস নেই। শুনলেন তো, এবার চলুন। না, আরেকজনের মতামত শুনি। আরও কিছু দূর এগিয়ে তারা একটি বিশাল বটগাছের নিচে পৌঁছাল। ওহে বটগাছ দাদা, আমাদের একটি বিচার করে দিন। গাছ ধীর কণ্ঠে বলল। সব কথা খুলে বলো। ব্রাহ্মণ আবার শুরু থেকে সব বললেন। সব শুনে গাছ বলল, বাঘের কাজ ঠিক না, কিন্তু মানুষের ওপর আমারও অনেক অভিমান। কেন? আমি ফল দিই, ফুল দিই, ছায়া দিই, অক্সিজেন দিই, তবুও মানুষ আমার ডাল কেটে ফেলে, বন ধ্বংস করে, বিনা কারণে আমাকে আঘাত করে। যারা উপকারের মূল্য বোঝে না, তাদের জন্য আমার মায়া নেই। বাঘ গর্ব করে বলল। সবাই আমার পক্ষে রায় দিল, এবার আর কোনো অজুহাত নয়। ব্রাহ্মণ ধীর স্বরে বললেন, শেষবারের মতো আরেকজনের কাছে যাই, যদি সেও একই কথা বলে আমি আর আপত্তি করব না। বাঘ একটু বিরক্ত হলেও রাজি হয়ে গেল। ঠিক তখনই দূরে একটি চতুর শিয়ালকে দেখা গেল। ব্রাহ্মণের চোখে যেন আশার আলো জ্বলে উঠল। ওই যে শিয়াল, চল শেষবারের মতো তার কাছেই বিচার চাই। ব্রাহ্মণ দূর থেকে চিৎকার করে ডাকলেন, ও শিয়াল ভাই, একটু দাঁড়াও, তোমার কাছে আমাদের একটা বিচার আছে। বিচার? কিসের বিচার? ব্রাহ্মণ বললেন, এই বাঘটাকে আমি খাঁচার ভেতর বন্দি অবস্থায় পেয়েছিলাম, দয়া করে তাকে মুক্ত করে দিয়েছি, কিন্তু এখন সে আমাকে খেতে চাইছে। তুমি বলো, এটা কি ন্যায়ের কাজ? কি বললে? তুমি এই বাঘকে খাঁচা থেকে মুক্ত করেছ? হ্যাঁ। শিয়াল আবার বাঘের দিকে তাকিয়ে বলল, এই ব্রাহ্মণ তোমাকে খাঁচা থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, ঠিক তাই। শিয়াল মাথা চুলকে বলল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? তুমি এত বড় আর শক্তিশালী একটা বাঘ, তুমি নাকি একটা খাঁচার ভেতর বন্দি ছিলে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি ওই খাঁচার ভেতর বন্দি ছিলাম। না না, আমার মনে হয় তোমরা দুজন মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। না শিয়াল ভাই, আমি সত্যিই তাকে খাঁচা থেকে মুক্ত করেছি। ঠিক আছে, তাহলে আমাকে সেই খাঁচাটা দেখিয়ে দাও। খাঁচা না দেখলে আমি কিভাবে বুঝবো যে বাঘ সত্যিই সেখানে বন্দি ছিল? চলো, তোমাকে খাঁচাটা দেখিয়ে দিচ্ছি।
তিনজন আবার সেই খাঁচার কাছে ফিরে গেল। খাঁচার সামনে এসে বাঘ গর্ব করে বলল, এই দেখো, এই খাঁচার ভেতরেই আমি বন্দী ছিলাম। এই ব্রাহ্মণই আমাকে এখান থেকে মুক্ত করেছে। শিয়াল খাঁচাটাকে ভালো করে দেখে বলল, এটা সেই খাঁচা, কিন্তু আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। বাঘ রেগে বলল, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? তা বলছি না, কিন্তু আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করব কিভাবে? তাহলে কি দেখতে চাও? আমি দেখতে চাই তুমি কিভাবে এই খাঁচার ভেতরে ছিলে। এই তো, আমি এখনই তোমাকে দেখিয়ে দিচ্ছি। বাঘ খাঁচার দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। এই দেখো, আমি এভাবেই খাঁচার ভেতরে বন্দী ছিলাম। ও, তাহলে তুমি সত্যিই এই খাঁচার ভেতরে ছিলে? এবার তো বিশ্বাস হলো? হ্যাঁ, এবার বিশ্বাস হলো। তবে একটা কথা, তুমি কি সত্যিই এই খাঁচার ভেতর বন্দী ছিলে? আবার একই কথা। হ্যাঁ, আমি বন্দী ছিলাম। ঠিক তখনই শিয়াল চিৎকার করে বলল, এবার দরজাটা বন্ধ করে দিন, দ্রুত এখনই দরজা বন্ধ করুন। ব্রাহ্মণ আর দেরি না করে খাঁচার দরজা বন্ধ করে দিলেন। বাঘ কিছু বুঝে ওঠার আগেই আবার খাঁচার ভেতর বন্দী হয়ে গেল। এ কি করলে তোমরা? আমাকে আবার বন্দি করলে কেন? বাঘ রাগে গর্জন করে উঠল। শিয়াল দূরে সরে গিয়ে মুচকি হেসে বলল, কারণ তুমি যে উপকারীর ক্ষতি করতে চেয়েছিলে, যে তোমাকে জীবন ফিরিয়ে দিয়েছিল, তাকেই তুমি খেতে চেয়েছিলে। এই ব্রাহ্মণ, আমাকে এখান থেকে বের করে দাও। আমি তোমাকে কিছুই করব না। ব্রাহ্মণ এবার শান্তভাবে বললেন, না বাঘ, এবার তোমার কথায় আর বিশ্বাস করতে পারছি না। তোমাকে মুক্ত করে আমি বড় ভুল করেছিলাম। বাঘ মরিয়া হয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলল, শিয়াল ভাই, তুমি তো বিচার করতে এসেছিলে। আমাকে এভাবে বন্দি করে রাখছো কেন? আমাকে মুক্ত করে দাও। শিয়াল হেসে বলল, আমি শুধু বিচার করেছি, আর বিচার করে দেখলাম তোমাকে মুক্ত করে দেওয়া নিরাপদ নয়। ব্রাহ্মণ শিয়ালের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সঙ্গে বললেন, শিয়াল ভাই, আজ তুমি না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না। তোমার বুদ্ধির কাছে আমি সত্যিই ঋণী। ব্রাহ্মণ মহাশয়, মনে রাখবেন, দয়া করা ভালো, কিন্তু কাউকে বিশ্বাস করার আগে তার স্বভাবটাও বুঝে নিতে হয়। খাঁচার ভেতর বাঘ চিৎকার করে বলতে লাগল, ব্রাহ্মণ মহাশয়, আমাকে একবার ক্ষমা করে দিন। শিয়াল ভাই, আমাকে একবার বের করে দাও। আমি আর কোনোদিন কাউকে ধোঁকা দেব না। এই কথা তুমি খাঁচার বাইরে থাকতেই মনে রাখলে আজ তোমাকে খাঁচার ভেতর থাকতে হতো না।